এই পেনের জন্য আমি আসলে এমনও হয়েছে যে আমি ঘুম থেকে উঠে গেছি। 2-1 দিন আগে আমার সামনে একটা ভিডিও আসছিল, যেটা আমরা 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে ফাইনালের যে মোমেন্টটা, তো ওটা দেখেই নিজেকে নিজে কোশ্চেন করতেছিলাম, বা নিজের অনেক ভালো লাগা ফিল করতেছিল যে আমার গুজবাম হইতেছিল। বিশেষ করে আমার বাবা এবং দাদা আমাকে সবসময় সাপোর্ট করে যায় এবং তারা অনেক ছোটো থেকেই সাপোর্ট করে। তো আমি অ্যাটলিস্ট তাদের জন্য হলেও ব্যাক করতে চাই। সময় এগিয়েছে, বদলেছে অনেক কিছুই, বদলেছেন অভিষেক দাস নিজেও। আচ্ছা, অভিষেকের কথা কি আপনার মনে আছে? বাংলাদেশকে যুব বিশ্বকাপ জেতানো নড়াইলের সেই অভিষেক, তারপর হুট করেই যেন হারিয়ে যাওয়া, যেন এলাম, দেখলাম, জয় করলাম, তারপর বিদায়। শেষবার স্বীকৃত ম্যাচ খেলেছেন 5 বছর আগে, 15 মার্চ 2020। কিন্তু এর পর কি হলো? কোথায় হারালেন অরণ্য? সেই গল্প পড়ে। ভালো খবর যেটা, সব পরিকল্পনা অনুযায়ী চললে এই পেস বোলিং অলরাউন্ডার ফিরতে পারেন আসছে NCL T20 দিয়ে। মিরপুরে অভিষেকের লড়াই চলছে প্রতিদিন, প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড পেরিয়ে। সাথে আছেন পেস বোলিং কোচ তালহা জুবায়ের। কষ্ট তো সবসময় লাগতো যে খেলতে পারতেছি না, বাট ওই যে আপনাকে বললামই তো যে ধরেন সব কিছু করতে পারতে শুধু খেলতেই পারতেছি না। বাট এর পেছনে আমার কোনো রকম হাত নাই যে আমি ইনজুরি থেকে কালকে যে ইনজুরি হয়েছি কালকেই খেলতে পারবো। বাট এর প্রতিটা স্টেপ বাই স্টেপ আগায়, দেন স্টেপ বাই স্টেপ রিকভারি করেই সব কিছু প্রসেসের মধ্যে দিয়ে আগাইতে হয়। তো সেই অনুযায়ী চেষ্টা করছি, এখনও চেষ্টা করে যাচ্ছি এবং অপেক্ষায় আছি যে কবে ব্যাক করবো। এই আপনার ব্যাচের 5-6জন ক্রিকেটার ন্যাশনাল টিমে খেলে ফেলছে এবং অনেকে ডমিনেটও করতেছে। আমি তামিমের কথা বলতে পারি, ইমনের কথা বলি, শামিমের কথা বলতে পারি। তাদের সাথে আপনি একসাথে খেলছেন এবং ওয়ার্ল্ড কাপ ফাইনাল মতো একটা স্টেজে আপনি পারফর্ম করছেন, আর 3টা উইকেট নিয়েছেন যদি আপনি ভুল না করি। সো ওই জায়গা থেকে আসলে মাঝে মধ্যে একটু খারাপ লাগে কিনা যে হয়তো আপনি ইনজুরিটা না হলে আপনি এই জায়গাটাতেই থাকতে পারতেন? আক্ষেপ হয় না, বাট কোন জায়গায় থাকতাম এটা আমি জানি না। বাট আমি আমার জায়গা দিয়ে শুধু চেষ্টা করে যাইতে পারি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। আর বাট আপনি যেটা বললেন যে আসলে আমাদের ব্যাচের সবাই এখন ভালো জায়গায় খেলতেছে, তো আমি তাদের জন্য মানে তাদেরকে দেখে অনেক ইন্সপায়ার্ড হই, যেটা সত্যি কথা বলতে, যে সবাই এখন বাংলাদেশকে লিড করতেছে। সো নিজের মধ্যে ওই কাজটা করে, সেই অনুযায়ী কাজ করতেছি, ফেরার জন্য অপেক্ষায় আছি। এখন বাকিটা আসলে আমার হাতে নেই, আমি শুধু চেষ্টা করে যাচ্ছি। অনেকের মধ্যে একটা ব্যাপার চলে আসে যে অনেকেই চিন্তা করছে, তামিমের একটা ইন্টারভিউ দেখছিলাম কয়েকদিন আগে, যে তিনিও চিন্তা করছে যে ক্রিকেটটাই না ছেড়ে দিই। মানে আপনার মধ্যে কখনো এরকম ব্যাপার চলে আসছিল কিনা যে 5টা বছর আপনি কোনো রকম ক্রিকেটই খেলতে পারছিলেন না, মাঝখানে হয়তো বা ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশনে ব্যাটার হিসেবে খেলেছেন, বাট যেই ক্রিকেটটা আপনার খেলা দরকার ছিল সেই ক্রিকেটটা আপনি খেলতে পারছিলেন না? আপনার মধ্যে কোনো চিন্তাধারা এসেছিল কিনা? টু বি অনেস্ট কখনোই আসেনি। সেটা না আসার কারণ হচ্ছে আমার ফ্যামিলি। আসলে ওনারা আমাকে এখনও পর্যন্ত কখনোই, মানে বিশেষ করে আমার বাবা এবং দাদা আমাকে সবসময় সাপোর্ট করে যায় এবং তারা অনেক ছোটো থেকেই সাপোর্ট করে। তো আমি অ্যাটলিস্ট তাদের জন্য হলেও ব্যাক করতে চাই, তো যার জন্য এতদিন অপেক্ষা করা। আর এছাড়া এর মাঝখানে যে কদিন ইনজুরি ছিল, তো আমি চেষ্টা করছি আমার ব্যাটিংটাকে ইমপ্রুভ করার জন্য। এর জন্যই ব্যাটসম্যান হিসেবে আমি ঢাকা লিগেও খেলছি। ক্রেডিট দিতে গেলে অনেক মানুষের নাম উঠে আসবে, সবাই আমাকে উপকার করছে। আমি সবথেকে বেশি থ্যাঙ্কফুল থাকবো বিসিবির উপরে, কারণ ওনারা আমাকে মানে প্রথম থেকেই টেক কেয়ার করছে, আমার ট্রিটমেন্ট ওই সব কিছু। হয়তো বা সেটা কখনো কখনো সাকসেসফুল হয় নাই, বা তারা আসলে সত্যি বলতে তারা অনেক সাপোর্ট করছে আমাকে। আর যদি আপনি বলেন যে আসলে কাকে ক্রেডিট দেবো, ওইভাবে নাম উল্লেখ করতে পারবো না। আমি আসলে আমার ফ্যামিলির উপরে অনেক গ্রেটফুল থাকবো সবসময়। ইভেন যারা আমার সাথে কাজ করছে, আমার ট্রেনার, বোলিং কোচ, বা এখন যারা আমার সাথে কাজ করতেছে এনাদের উপরে আমি আমার আসলে ব্যাকে প্রবলেম ছিল। আমার L4 এরিয়াতে 2টা ফ্র্যাকচার আছে। তো ফ্র্যাকচারগুলো আর কি হিলিং প্রসেস বা অনেক কিছুই থাকে এর মধ্যে দিয়ে। আমার আসলে একটা টাইমে এমনও পেন ছিল যে আমি আসলে এটা টলারেট করতে পারতাম না, বা আমি ঘুমাইতে পারতেছি না, এরকম একটা পেন। বা হাঁটতেছি, আপনি যেটা বলতেছেন যে আমি হেঁটে বেড়াইতেছি, আমাকে স্বাভাবিক মনে হচ্ছে, বাট ইনসাইড আমি অনেক পেন ফিল করতেছি। এই পেনের জন্য আমি আসলে এমনও হয়েছে যে আমি ঘুম থেকে উঠে গেছি। সো একটা বসে থাকতে পারতেছি না। সো এরকম আসলে অনেক সময় পার করছি, যেটা আমার ফ্যামিলি দেখছে, আমার কাছের মানুষজন দেখছে। তো এখন আসলে ওইখান থেকে নিজেকে আসলে অনেকটাই ইমপ্রুভ করছি, নিজেকে ওইভাবে রেডি করছি। এর মধ্যে নানা ধরনের ট্রিটমেন্ট থেকে শুরু করে বা ট্রেনিং থেকে শুরু করে আমি এখন পার্সোনাল ট্রেনারও নিয়ে কাজ করতেছি। সো
মোটামুটি আসলে ওইখান থেকে নিজেকে অনেকটাই মানে আগায় নিয়ে আসছি, যার জন্যই আসলে এখন বোলিংয়ে ফেরা, তো বোলিংও করতেছি, তো এটাই। নিজের খেলার আসলে হাইলাইটসগুলো এখন দেখা হয় যে মাঝে মধ্যে হয় না এরকম যে খারাপ লাগতেছে, আমি ওই হাইলাইটসগুলো দেখতেছি, যখন দেখেন তখন ভালো লাগে একটু, বা খারাপও লাগে আবার অনেক সময় যে আসলে আমার তো এইখানে বসে থাকার কথা ছিল না। আসলে খেলতেই তো পারিনি ওইভাবে, বাট ডোমেস্টিক তো ওইভাবে খেলতেই পারলাম না। একটা ম্যাচ হয়েছিল যেটাও আবার করোনার জন্য বন্ধ হয়ে গেল। তো এরপরে আসলে আমি রিসেন্টলি যে 2-1 দিন আগে আমার সামনে একটা ভিডিও আসছিল, যেটা আমরা 19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার যে ফাইনালের যে মোমেন্টটা, তো ওটা দেখেই নিজেকে কোশ্চেন করতেছিলাম, বা নিজের অনেক ভালো লাগা ফিল করতেছিল, যে আমার গুজবাম হইতেছিল আমরা যখন সেলিব্রেশন করতেছিলাম। তো এইগুলা দেখি, আমি মাঝে মধ্যে এগুলা দেখি, এবং সেইগুলা দেখে আসলে ভালো লাগা কাজ করে। এখন কেমন লাগতেছে যে এই যে 5 বছরের একটা লড়াই শেষ করলেন আপনি, এই লড়াইয়ে হয়তো আপনার ফ্যামিলি পাশে ছিল, বিসিবি পাশে ছিল এবং কিছু ক্রিকেটার, তারপর অনেক সময় প্লেয়ারদের যেটা অনেক সময় একাও লাগছে যে সবাই খেলতেছে আমি পারতেছি না, তো এই এখন কি মানে ওই গুজবাম ওই ব্যাপারটা কাজ করতেছে কিনা যে না আমি আমার মাঠে ফিরতে পারতেছি, হয়তো বা খেলবো আমি? না, আসলে অনেক ভালো লাগা কাজ করতেছে, টু বি অনেস্ট। আমি যখন বোলিং শুরু করি বা বোলিং করে এসে মানে আমি অনেক এক্সাইটেড থাকি বোলিং করার জন্য। এখন মানে বোলিং শুরু করতেছি, এই যে ভালো লাগাটা, এটা সবসময় কাজ করে। আপনার আসলে বোলিং আইডলকে একটা সময় মাশরাফি আপনার খুব প্রশংসা করছিল, তারপরে আসলে আমাদের খুব জানারও সুযোগ হয় না এবং আপনি ইনজুরিতে পড়ে যান, কখনো জিজ্ঞেসও করা হয় না। বোলিং আইডলকে আসলে কাকে আপনি আইডল হিসেবে মানেন? একদম ছোটো থেকে যদি বলি, আমি যখন ক্রিকেট শুরু করি আমি তখন খুব ছোট ছিলাম, তখন দেখতাম আমার যেহেতু নড়াইলে বাড়ি, সো আমি মাসাই ভাইকে দেখেই আসলে সব কিছু শুরু করা, এবং ওনাকে ছোট থেকেই দেখতাম যে আসলে উনি যখন নড়াইলে যেত বা ওনাকে মাঠে যখন খেলতে দেখতাম, খুব ভালো লাগা কাজ করতো। ওইখান থেকেই ওনাকে আসলে ওইভাবেই মানে আইডল হিসেবে, বা আমার ওনাকে অনেক ভালো লাগে। আর যদি আইডল বলতে আসলে আমি যেহেতু পেস বোলিং অলরাউন্ডার, তো আমি অলরাউন্ডারদের অনেক পছন্দ করি, যেরকম শেন ওয়াটসন, জ্যাক ক্যালিস অ্যান্ড এখন হার্দিক পান্ডিয়া। হাজার দিনের অপেক্ষা শেষে অভিষেকের ফেরাটা এখন যেন খুব কাছে। ক্যালিভার বিবেচনায় এনসিএল টি20তে দল পাওয়া নিয়ে তার খুব বেশি ভাবনার কারণ থাকার কথা না। এবার অভিষেকের একটা রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষা। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।